হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কীভাবে একটা ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অনেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না। কীভাবে জিমেল অ্যাকাউন্ট সিকিউর করতে হয় সেই বিষয়টা জানেন না। তো আমরা আজকে দেখাবো কীভাবে আপনারা আপনার জিমেলটাকে সিকিউর করবেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করবেন, সেইগুলো দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের গুগলে চলে যাব। এরপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড আদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম। এবার আপনি যদি আপনার আগের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে চান, তাহলে এখানে আপনার আগের জিমেল অ্যাকাউন্টটা দিবেন। তো আমরা যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপর আপনার নাম, নেক্সট, ওকে, ডেট অফ বার্থ, এরপর এখান থেকে মেল ফিমেল যেটা সিলেক্ট করবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে ওটা দিবেন। আমি এখানে তো এখানে সবগুলো অক্ষর আপনারা ছোট হাতের ইউজ করবেন। তারপর এখানে যে কোনো কয়েকটা সংখ্যা ইউজ করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি আরেকটা কথা বলি, যাদের এই জায়গায় আসে না, তারা কী করবেন, লাস্টে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এরপর আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। আমরা পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো আপনারা সবাই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। স্ট্রং পাসওয়ার্ড যেমন আপনাদের পাসওয়ার্ডও ক্যাপিটাল একটা থাকতে হবে, তারপর স্মল লেটার তো থাকবেই, তারপর কয়েকটা সংখ্যা অ্যাড করবেন, তারপর @ হ্যাশট্যাগ, তারপর ডট, এগুলো ইউজ করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ওকে, আমরা এরপর নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে আপনার পাসওয়ার্ডটা যদি আপনার জিমেলে সেভ করে রাখতে চান, তাহলে সেভ করে রাখতে পারবেন। আমি এখানে সেভই দিব। আপনারাও সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ডটা হারিয়ে না যায়। তো এরপর আপনারা একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দেওয়া জরুরি, কারণ আপনারা কখনো যদি আপনাদের পাসওয়ার্ডটা ভুলে যান, তারপর আপনারা এই ফোন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন। তো আপনারা একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আমি এটাকে স্কিপই করতেছি। তো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা এখানে নেক্সট, ওকে। তো এখানে সব কিছু একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আই এগ্রি, এখানে ক্লিক করব। ওকে, ডান। আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি চলে আসছে, এই তো আমাদের জিমেলটা। তো এবার আমরা জিমেলটা একটু সিকিউর করব, যার কারণে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব। তারপর সিকিউরিটি, তারপর এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাতে ক্লিক করব। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার ফিঙ্গারটা চাইবে, ফিঙ্গারটা দিয়ে তারপর টার্ন অন টু ফ্যাক্টর ভেরিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ফোন নাম্বারটা স্কিপ করলাম,
যার কারণে এখানে হচ্ছে আবার আমাকে ফোন নাম্বারটা দিতে হচ্ছে, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার ফোন নাম্বার মাস্ট লাগবে। তো আমার একটা ফোন নাম্বার আমি দিয়ে দিব। নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে হচ্ছে আপনি ভেরিফাইড করে নেবেন ফোন নাম্বারটা। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে অথেন্টিকেশন অ্যাপ এখানে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটা কিউআর কোড চলে এসেছে। তো আমরা সোজা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাব, ওইখান থেকে হচ্ছে গুগল অথেন্টিকেশন নামক যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা ডাউনলোড করে নিব। আমাদের প্লে স্টোরে আসার পর আমরা হচ্ছে এই অ্যাপটা গুগল অথেন্টিকেশন এই অ্যাপটা ডাউনলোড করে নিব। তো আমার ফোনে যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন দিলাম। তো যেহেতু আমাদের অথেন্টিকেশন অ্যাপের মধ্যে যেহেতু স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না আমরা, ওই জন্য হচ্ছে আমি আরেকটা ফোন দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমরা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে হচ্ছে স্ক্যান কিউআর কোড, এখানে ক্লিক করব। তো চলে এসেছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কানেক্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডান। তো এখানে হচ্ছে গ্রিন কালার টিক চিহ্ন দেখা যাচ্ছে।